হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। তোমরা হয়তো ভাবছো সকাল সকাল আমি এগুলো কি দেখাচ্ছি। দু ধরনের দেখে আশা করি বুঝতেই পারছো এগুলো পেঁপে, কিন্তু সকালে আমার মাথায় একটা কোয়েশ্চেন আসলো। দেখো, দুটা পেঁপে দুই রকমের, মানে বাঁদিকে ওটা এক গাছের পেঁপে, এইটা হচ্ছে অন্য গাছের পেঁপে। আমার ভিডিও যারা দেখো তারা হয়তো আগেও দেখেছো যে আমি একদিন পেঁপে গাছ দেখিয়েছিলাম আমার ভিডিওতে, যে একটা ছেলে পেঁপে গাছ ছিল, সেটাকে আমার শাশুড়ি মা কিছু একটা করে সেটা মানে পেঁপে যাতে হয় সেই ব্যবস্থা করেছে। তো ডান দিকে যে লম্বাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই গাছের পেঁপে, আর বাঁ দিকের গোলটা হচ্ছে নর্মাল গাছের পেঁপে। এই যে গাছটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছেলে পেঁপে গাছ, মেয়ে হওয়ার পরে পেঁপে ধরেছে। দেখো কত পেঁপে হয়ে আছে, এখনও লম্বা লম্বাই হয় পেঁপেগুলো, কেন জানি না, এটা লজিকটাই আমার মাথায় ঢোকে না। আর এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, এটা যে গোল পেঁপে, যেটা নর্মালি আমরা দেখে থাকি পেঁপে যেমন হয় কাঁচা পেঁপে, সেই পেঁপে আর কি। তো জানি না কেন। আর আরেকটা, সকাল সকাল এই জিনিসটা দিয়ে আমি চা খেলাম, খুব ভালো লাগে খেতে। যারা খেয়েছো তারা তো জানোই, খুরমা এটা। তো কমেন্টে জানিও কার কার খুরমা খেতে পছন্দ। আমার তো খুব ভালো লাগে, আর যদি খুরমাটা খুব ভালো হয়, মুচমুচে হয়, তাহলে তো আর কথাই নেই। তো এখন আমি যাব রান্নার দিকে। আজকে যেহেতু সানডে, মাটন এনেছে, তো এখনও ধরাই আছে। তো এই দেখো মাটনটা প্যাকেটেই এখনও আছে, তো মাটনটা বের করে রাখলাম। আজকে আসল কথা আমি খুবই ব্যস্ত, খুব বেশি ভিডিও হয়তো করতে পারবো না সারা দিনে। তো মাটনটা দেখো বের করে নিলাম, বের করে হাতটা ধুয়ে নিলাম। আজকে রান্না যা করব, মেনু হচ্ছে এই যে গতকালে ডাল আছে, সেটা শুকাবো, ডাল শুকনা করব, মাটন করব, আর হাজব্যান্ড বাজারে গেছে, শাক করব। তো দেখো মাঝখানে আমি কোনো ভিডিওই করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম যেহেতু সানডে, সবাই বাড়িতে। তো একবারে রান্না না, একবারে তোমাকে লাঞ্চটা দেখাচ্ছি, তোমাদের লাঞ্চটা দেখাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, এটা আমার প্লেট সাজিয়েছি। তো সবুজটা ঢেঁকি শাক, শসা, লেবু, এটা ডাল শুকনো, আর এটা মাটন। আর পাশে একটু মাখা ভাতের মতো দেখতে পাচ্ছ। ছেলেকে ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম একটু মাটন দিয়ে, কিন্তু ছেলে আজকে ভাত খেলো না, ও মাছটা দিয়েই ভালো খায় যা বুঝলাম। তো তোমাদেরকে আগেই যেটা বললাম যে ছেলে আজকে ভাত খায়নি সেইভাবে, কারণ আমার একটা ভুল হয়েছিল, ওর জন্য একটা মাছ ভাজা করিনি। আমি ভাবলাম মাটন আছে, মাটন দিয়ে আলু দিয়ে খেয়ে নেবে, কিন্তু আলটিমেটলি যা দেখলাম যে মাটনটাও খুব একটা ভালো খায় না। ওই দু একবার মুখে নিল, মুখ থেকে তারপর বের করে দিল। তো তাই জন্য এখানে কি করলাম আমি, ওর জন্য একটু আপেল সেদ্ধ করলাম। এই যে আপেল সেদ্ধ করে আপেলটা এখন খাওয়াচ্ছি, খাওয়ানোটা শেষের পথে, আর দু একবার নিলেই শেষ হয়ে যাবে। তো এখন আপেলটাও খাচ্ছে আর সাথে খেলছে। হাতে কিছু না দিলে তো খাওয়ানো যায় না। তো আমি আজকে সেইভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, একটু ব্যস্ত আছি। সানডে তো সবাই বাড়িতে, একটু ব্যস্ত আছি, যার কারণে খুব একটা ভালো ভিডিওটা করতে পারছি না। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, ব্লগটা একটু ছোট হতে পারে আজকে, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, আবার দেখি কখন আমি ফিরে আসতে পারি, ঠিক আছে? তো চলো সাথে থাকো বন্ধুরা। আজকে বীভৎস গরম, তো গরমে ঘুম আসছে না। এই দেখো ছেলেও ঘুমায়নি সেভাবে, ছেলে ওখানে খেলছে, বাঁশি বাজাচ্ছে। আর এই যে দরজা আমি বন্ধ করে রেখেছি, ওই ঘরে মেয়ে আছে, প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছিল, সেই জন্য ওই ঘরে আমি দরজা বন্ধ করে রেখেছি, ওর ঠাম্মির ঘরে। তো এইদিকে আমি আছি, তো দেখি আর একটু পরেই হয়তো খুলতে হবে। আর ছেলে আমার যবে থেকে বাঁশি বাজাতে শিখেছে, তবে থেকে বাঁশিটা পেলেই বাজায়। এতটুকু বাচ্চা বাঁশিও খুব ভালো বাজাতে পারে। এই দেখো ঘরের এই অবস্থা, বীভৎস গরম। আজকে 34 কি 7 চলছে, মানে। আর আমাদের ঘরটা তো মানে আগুনের গোলার মতন, দুপুরবেলা একটু ঘুমাতে পারি না, অসহ্য লাগে। ঘরের প্রতিটা জানলা খোলা, এই ঘরের মধ্যে 3টা বড় বড় জানলা আছে। এই দেখো, এই জানলাটা খোলা, এই পাশের জানলাটা খোলা, তারপরে ওই জানলাটাও খোলা, দরজাগুলো বন্ধ। এই দেখো ফ্যান চলছে, কিন্তু গায়ের মধ্যে এক ফোঁটা হাওয়া লাগছে না, অসহ্য লাগছে একেবারে।
তো ফ্যানটা 24 ঘন্টা চলে, বিরাম নেই ফ্যানটার। এই যে আমার রুমের দরজাটাও বন্ধ, কারণ ছেলে সিঁড়ি দিয়ে উঠে উঠে বারবার ঘরে চলে যায় বলে ওটা বন্ধ করে রেখেছি। এই দেখো জিনিসপত্র খেলনা সব ছড়ানো ছিটানো, বারবার গুছাই বারবারও ফেলবে। তো এই দেখো বললাম না দরজা খুলতে হবে, মেয়ে এই ঘরে চলে এসছে, এখন ভাইয়ের সাথে খেলছে, আমি নিচে শুয়ে আছি, নিচ থেকে ভিডিওটা করেছি। মানে কারোরই আজকে দুপুরবেলা ঘুম হয়নি আমাদের বাড়ির, এত গরমে বাচ্চার থেকে বড় কারোরই হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা এখন তো সবাই বাচ্চারা পপেট ব্যবহার করে, কিন্তু এই জিনিসগুলো আমাদের ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। এই প্লাস্টিকের মধ্যে যে বেলুনের মতো ফুলকো ফুলকো থাকে, টিপলে পটপট করে আওয়াজ হয়, আওয়াজটা বেশ ভালো লাগে শুনতে। কোনো ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে এগুলো থাকে। এটা কিসের মধ্যে এসেছিলো আমার ঠিক খেয়াল নেই। এই যে ছেলে খেলছে, আমার মনে হলো একটু ভিডিও করি তাই করছি। এই যে চেয়ারটাকে বারবার এদিক থেকে, শুধু মানে এই ঘর যে লন্ডভন্ড করতে ও কি ভালোবাসে, ও লন্ডভন্ড করে আর আমি গুছাই, লন্ডভন্ড করে গুছাই। এদিকে তাকাও, তোমার খিদে পেয়েছে? আজকে তুমি এখন খাবে? সব লন্ডভন্ড করে দিচ্ছে রে, দুষ্টু ছেলে। মাবো ধরে মাবো। হাই উঠে যাচ্ছে, যাই ছেলে খাবারটা নিয়ে আসি। বন্ধুরা, সন্ধ্যাবেলায় একটা কাণ্ড ঘটে গেল, একটা অ্যাক্সিডেন্টই বলা চলে। তো তোমাদেরকে ব্যাপারটা ও খুলে বলবে, তার আগে একটা জিনিস দেখাচ্ছি আমি। এখন হাসছে, আর যখন ঘটনাটা ঘটেছিল একেবারে কি কান্না। আর ওই সময় ভিডিও করার মতন তো মানে মানসিকতা ওই সময় থাকে না। ওটা যদি ভিডিও করতাম আর তোমরা যদি দেখতে তাহলেই হয়তো বিশ্বাস করতে। তো ব্যাপারটা কি হয়েছিল আমি বলছি। এই যে এই দেখতে পাচ্ছ একটা বেলুনটা ফাটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট সাইজের বেলুন ছিল। একটা আজকে চিপস খেয়েছিল, এখন তো চিপস এই ধরে না বাবা, এখন তো চিপসের ভেতরে বেলুনও পাওয়া যায়। বেলুনটা কি? বেলুন চিপস, আচ্ছা এখন আবার কথা বলছে। তো তো ব্যাপারটা হলো এই যে এই ছোট বেলুনটার ভেতরে কি করেছে, ও যখনই বাড়ি থাকে, যেই দিনই বাড়ি থাকে, কিছু না কিছু ওর মানে আকাম করতেই হয়। কি করেছে, বেলুনটাকে ফুলিয়ে ফোলানোর আগেই কি করেছে, এই যে আরেকজন কলগেটটার অবস্থা, এটা ফুল প্যাকেট ছিল, কলগেটটার মধ্যে না ফুল ছিল, এটাকে হাফ করে দিয়েছে। তাহলে ভাবতেই পারছো তোমরা যে কতটা পরিমাণ বেলুনটার মধ্যে এই কলগেটটা ঢুকিয়েছে। কলগেটটা ঢুকিয়ে মানে বেলুনটার ভেতরে, বেলুনটা তখন টসটসা ফোলা ছিল, হ্যাঁ। তো আমরা তো দেখিনি এর ভেতরে ঢুকিয়েছে ওই কলগেটটা, পেস্টটা ঢুকিয়েছে। তো এটা ওইভাবেই ছিল, যাই হোক খেলছিল এটা দিয়ে। সন্ধ্যাবেলা খেলতে খেলতে আমি তো ওদিকে চা মানে কাপে ঢালছি, ওই টাইমে হঠাৎ করে দেখি চিৎকার। আমি রান্নাঘর থেকে দৌড়ে ছুটে আসলাম, কি হলো। দেখি যে ওর বাঁ চোখটা পুরো মানে এই বেলুনটা, এই দেখো ফাটা দেখতে পাচ্ছ, বেলুনটা বাস্ট হয়ে পুরো চোখ একদম কি অবস্থা হয়ে গেছিলো, মানে ডাইরেক্ট চোখের মধ্যে আর কি বাস্ট করেছে বেলুনটা। হ্যাঁ, চোখের সামনে রেখেছিল হয়তো, বা মুখের সামনে কি করেছিল জানি না, আমি তো দেখিনি। তো বাস্ট করেছে, আমি তো ভয়ে একদম চাটা ফেলে দিয়ে দৌড় তাড়াতাড়ি করে বেসিনের সামনে নিয়ে চোখে জোরে জোরে জল মারছি, এই করছি সেই করছি, তারপরে মুখ টুক ধুয়ে দিলাম, কান্না আর থামে নামের। তারপরে যাই হোক দেখলাম যে চোখ লাল হয়নি। তো যাই হোক, এই কেমিক্যাল থাকে, এই সাবান তারপরে এই পেস্ট শ্যাম্পু, এগুলো নিয়ে ওকে বলি কতদিন এগুলো নিয়ে কোনো তুই খেলাখেলি করবি না, এই ধরনের কোনো কাজকর্ম করবি না, তবুও কে শোনে কার কথা, আর কি বলবো। এটাই তোমাদেরকে জানানোর ছিল একটু। আমি চোখে মানে ওকে খেয়াল করিনি, তাই ঘটনাটা ঘটেছে এখানে। আমি তো দেখে ভেবেছি এর ভেতরে ও যেটা করে, বেলুনের ভেতরে জল ঢুকিয়ে ওয়াটার বেলুন করে, আমি ভেবেছি জলই আছে। ও যে পেস্ট ঢুকিয়েছে এটা না আমাকে বলেছে, না আর কি কেউ জানে আর কি।
তো আর কি বলবো, এই দুষ্টুমিগুলো করতে থাকে, এই নিয়েই আমাকে চলতে হয়। সেই জন্য আমি ভীষণ, ও যখন বাড়িতে থাকে আমি ব্যস্ততার জন্য ভিডিও করতে পারি না, খুব ছোট হয়ে যায় ভ্লগগুলো। তো এটাই বলার ছিল, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, সেই জন্য এটাও শেয়ার করলাম। ঠিক আছে, তো এখন সন্ধ্যা 7:30 বাজে, আমি এখানে ভিডিওটা এন্ড করছি। তোমাদের জাস্ট এটা বলার ছিল, তাই বললাম। মামা ওই যে ভাই পেস্টটা ফেলে দেবে জানলা দিয়ে, দেখ, নিয়ে আয় নিয়ে আয়। এই যে এই করতে থাকে দুজনে মিলে। তো ভিডিও আমি এন্ড করছি, ঠিক আছে? তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভাইকে নামা, পড়ে যাবে।